প্রিয় দর্শক, আমি ক্রোয়েশিয়ার প্রিটভিস লেক ন্যাশনাল পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি প্রিটভিস ন্যাশনাল পার্কের উপরের অংশে, যেখানে প্রথম প্রবেশদ্বার। গতকাল আমি মিলান থেকে রায়ানেয়ারে এখানে এসেছি। জাগরেব এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার দূরে জাগরেব শহর, এবং সেখান থেকে 120 কিলোমিটার দূরে হচ্ছে যেখানে এসেছি প্রিটভিস ন্যাশনাল পার্ক। এটি খুবই বিখ্যাত একটি জায়গা ঝর্ণার জন্য। যদি বলি তাহলে এখানে 90টি ঝর্ণা রয়েছে এবং 16টি লেক রয়েছে। এখানে 2টি অংশ রয়েছে এই উদ্যানের। উপরের অংশে রয়েছে 12টি লেক এবং নিচের অংশে রয়েছে 4টি লেক। এটি রাজধানী জাগরেব থেকে 130 কিলোমিটার দূরে। আর যদি বলি তাহলে অন্যান্য শহর যেমন জাদার থেকে 120 কিলোমিটার এবং স্প্লিট থেকে এটি 220 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, প্রিটভিস ন্যাশনাল পার্ক ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলের লিকাসেন ও কার্লোভাক অঞ্চলে অবস্থিত। এটি 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তো যেভাবে বলছিলাম যে উপরের অংশ 12টি লেক রয়েছে এবং নিচের যে লোয়ার এরিয়া সেটাতে 4টি হ্রদ রয়েছে। অধিকাংশ বিখ্যাত জলপ্রপাতগুলো নিচের অংশেই অবস্থিত। আর লেক কোজাক হচ্ছে সবচেয়ে বড় লেক। আমি এই ভিডিও শেষ অংশে আপনাদেরকে দেখাবো যে নৌকায় আমি রাইড করেছিলাম ইলেকট্রিক বোটে করে সেই লেক কোজাক। পার্কের বৃহত্তম গভীর হ্রদ এইটি। আর জলপ্রপাতের কথা যদি বলি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে জলপ্রপাতটি, এটি উচ্চতা 78 মিটার, ভেলকিস্লাভ। এটি হচ্ছে সবচেয়ে উঁচু জলপ্রপাত। ইভেন ক্রোয়েশিয়ার সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি। এখানে প্রতি বছর 10 থেকে 12 লক্ষ লোক ভ্রমণ করতে আসেন এবং এটির সৌন্দর্য উপভোগ করেন। এখানে প্রবেশ করতে হলে নির্ধারিত ফি রয়েছে। 23 ইউরো দিয়েছিলাম আমি গতকালকে। এবং আপনারা জানেন যে এখানে বেশিরভাগ ট্যুরিস্ট গরমকালে আসেন। সে সময় এটি জুন মাসে, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটির প্রবেশ ফি হচ্ছে 40 ইউরো। আর শীতকালে অবশ্য কম থাকে, 10 ইউরোতেই হয়ে যায়, কারণ সে সময় পর্যটকদের ভিড় খুবই কম থাকে। আমি এখানে ফ্লিক্স বাসে করে এসেছি। জাগরেব শহর থেকে 130 কিলোমিটার আসতে আমার কাছ থেকে এরা 14 ইউরো নিয়েছে এবং যাওয়ার সময় 12 ইউরো। যাওয়া আসার টিকিট একসাথে আমি কেটেছি। এখানে আসার পর আমি দুপুর 10টায় ঢুকেছিলাম এবং 2টায় বের হয়েছিলাম। মূলত অনেক বড় এরিয়া, তো এই জন্য বেশ কিছু সময় নিয়ে ঢোকা প্রয়োজন। নিচের অংশটুকু দেখতে হলে আপনাকে প্রথম গেট দিয়ে ঢোকা ভালো। উপর থেকে ভিডিও করে এরপরে নিচ থেকে আস্তে আস্তে শুরু করলে এরপরে আবার পুরো 4-5টা ঘুরে বের হতে আপনার প্রায় 5 ঘন্টা লেগে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের নীল পানি অত্যন্ত সুন্দর এবং এর উপর দিয়ে আমরা হাঁটছি। কাঠের যে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে সেটি অত্যন্ত মনোরম এবং বিভিন্ন দেশ থেকে যে দর্শক এসছেন তারা এটি উপভোগ করছেন। Maman a toujours eu les meilleurs équipements de gym. আজকের আবহাওয়া অত্যন্ত চমৎকার। গতকালও বৃষ্টি ছিল, কিন্তু আজকে আমার ভাগ্য ভালো যে আমি ভালো আবহাওয়া পেয়েছি। দর্শক, সবশেষে আমি ইলেকট্রিক বোটে করে ভ্রমণ করেছিলাম, যে আগে বলেছিলাম লেকের কথা, সেই বড় লেকটিতে। এবং এটি প্রায় 1 কিলোমিটার বিস্তৃত ছিল। 1 কিলোমিটার একটু বেশি হবে। নৌকার একটা বৈশিষ্ট্য আছে যে নৌকাতে কোনো শব্দ নেই, কারণ ইলেকট্রিকে চলে। আর একদম শেষে প্যানোরামিক ট্রেনে করে আমরা লেকের চতুর্পাশ ঘুরে দেখেছিলাম। এটা এই টিকেটেরই ইনক্লুড থাকে। নৌকা যেটা, ইলেকট্রিক বোট রাইড এবং প্যানোরামিক ট্রেন রাইড যেটা, এটা এই একই টিকেটের অন্তর্ভুক্ত। এখানে আলাদা কোনো টাকা দিতে হয় নাই।
আশা করছি দর্শক আপনারাও সময় পেলে ঘুরতে আসবেন ক্রোয়েশিয়ার পৃথিবী ন্যাশনাল পার্ক দেখতে, এবং এটি আপনাদের জীবনে হয়তো একটি সুন্দর স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আগামীকাল আমি স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব স্লোভেনিয়া। আমি লেক প্লেডে গিয়েছিলাম, সেখানকার প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করেছি এবং আশা করব ভিডিও দেওয়ার। আমি সময় পাই না, আমি যেহেতু কাজ করি তাই আমার ভিডিও বানানোর সময় হয় না, এবং আমি কোনো ব্লগারও না বা টাকা ইনকামের উদ্দেশ্য করে ভিডিও করি না। জাস্ট আপনাদের সাথে এই পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো দৃশ্য শেয়ার করি, এটাই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।